প্রিয় দর্শক, আমরা আছি দশমিনা উপজেলার সৈয়দ জাফর গ্রামের এই তেঁতুলিয়া নদীর তীরে। এখানে একটি যুবকের মরদেহ পড়ে আছে নদীর তীরে। হয়তোবা এই যুবকটি ৩-৪ দিন আগে মারা গিয়েছে, তার মরদেহটা ক্ষতবিক্ষত। এখানে এই বিষয়টি জেনে স্থানীয়রা থানা পুলিশ এবং নৌ পুলিশকে জানিয়েছেন এবং সংবাদকর্মীরাও এসেছে, উৎসুক জনতা ভিড় করেছেন। আসলে এই মরদেহটি শরীরে একটি গেঞ্জি আছেন, আর কোনো পোশাক নেই। তার গলায় একটি কাটা চিহ্ন আছে, হয়তোবা জালে বেঁধে এটি কেটেছে। নৌ পুলিশের জিম্মায় আছেন। প্রিয় দর্শক, এই বাউফল থেকে এই একদল লোক এসেছে খবর জেনে। আমার বড় ছোট ভাই গিয়া ওরা ওই যে নদীতে আইছিল মাছ ধরতে, জাল লঞ্চে উড়ে দিছে, লঞ্চ সিঙ্গেল দিছে কিন্তু এটা সরে নাই। আপনাদের ঠিকানা কোথায়? আমাদের ঠিকানা আছে নাজিরপুর গোলা লালমন থানা, নাজিরপুর ইউনিয়ন, নাজিরপুর বাজার, বদরপুর ইউনিয়ন। এটা কবে হয়েছিল? বৃহস্পতিবার দিন বিকালবেলা, আপনার আসরের একটু পর দিয়ে। তো এই যে মরদেহ আপনাদের, উনি কি করতো? কি করতো? ওইটা নৌকায় জালই পাইতো, মানে নৌকায় এসে জাল। অর্থাৎ আপনাদের এই কোন লঞ্চ ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল? উনি তখন কিন্তু ওই জেলে ছিলেন। এই ওনার নাম কি, যিনি মৃত ব্যক্তি? ওর নাম হচ্ছে নুহা। নুহা বাবার নাম? এই নুহা তখন জাল বাইতেছিলেন। গত পরশুদিনকে আমাদের কাছে একটা সংবাদ আসে যে জামাল ৮ লঞ্চের সাথে বগির ওই পারে নাজিরপুর ওইখানে একটা ট্রলারের সাথে ধাক্কা লাগে এবং ৪ জন লোক পড়ে যায়, ৪ জন মাঝিরা পড়ে যায়। তার ভিতরে 3 জন উঠে, একজন অজ্ঞাত মানে উঠতে পারেনি, নিখোঁজ থাকে। তো আজকে আমরা তখন 1:30টার দিকে আমি ফোন পাই যে না, এই কাটাখালীর এইখানে নদীর পাড়ে একটা লাশ ভেসে উঠছে। তৎপ্রেক্ষিতে আমরা ঘটনাস্থলে আসি, আসে লাশের যে সুরতাল রিপোর্ট, আইনগত যে সকল ব্যবস্থা গ্রহণ করি এবং আমরা কালাইয়া নৌ পুলিশের মাধ্যমে আমরা যাদের লাশ নিখোঁজ ছিল তাদেরকে সংবাদ দেই। তারাই আপনাদের সামনে আসছে, তারা তাদের লাশ শনাক্ত করছে। এরপরে যে আইনগত ব্যবস্থা, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আইনগত ব্যবস্থা নিব। আসলে ঘটনাটা একটু দুঃখজনক, হৃদয় বিদারক ঘটনা। আমি যখন শুনতে পাই, আমি তখন বাঁশবাড়িতে ছিলাম, এর মাধ্যমে শুনতে পেলাম এক সংবাদ কর্মী, আমার সহকর্মী ফোন দিয়েছে ভোরের ডাকের যে একটি লাশ কাটাখালীতে নদীর পাড়ে ভেসে উঠেছে। তখন আমি শুনতে পারি, এর পর আমি ওখান থেকে আসি, আসার পরে অন্য সাংবাদিকরা আসে এবং এটি আমি জানি যে গত পরশুদিন লঞ্চ থেকে যাত্রী নিখোঁজ এবং তার আপনি তো দেখলেন যে কিছুক্ষণ মধ্যে এই যে লালমোহন থেকে তার ভাইরা আসলো এবং লাশটি শনাক্ত করলো। সর্বোপরি কথা হলো, আসলে ব্যাপারটি দুঃখজনক। এই পর্যন্তই। লঞ্চের কি বিচার দাবি করছেন আপনি? অবশ্যই, যেহেতু লঞ্চ কর্তৃপক্ষের যদি অবহেলা থাকে সেক্ষেত্রে তো তার বিচার দাবি করি এবং এই পরিবারটি যাতে ক্ষতিপূরণ পায় এই জন্য আমি জোর অনুরোধ জানাচ্ছি।